বন্ধুরা এখন আছি লিলুয়া স্টেশনে। বন্ধুরা এখন হাঁটা চালু করে দিয়েছি আমরা। হ্যাঁ, সবাইকে যেতে তো বলেনি। বন্ধুরা এখন 10:30 বেজে গেছে। এখন আমরা পৌঁছে গেছি বিশ্বনাথ মন্দিরে। তো এখানে জল ঢালবো। আমাকে দেখা যাচ্ছে না, অন্ধকার লাগছে, লাইটের প্রবলেম। সবার পায়ের অবস্থা খুবই খারাপ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি তারকেশ্বর। হর হর মহাদেব। হর হর মহাদেব। তো আছি এখন আমরা লিলুয়া স্টেশনে যাচ্ছি এখন। তো ওইখান থেকেই ট্রেন ধরবো শেওড়াফুলির জন্য। তো সবাই মিলে যাচ্ছি, দিদি, ভাগ্নি, বর্দি, মাসি আর দাদা। তো আমরা সবাই মিলে যাচ্ছি। তো দেখতে থাকো পুরো ব্লগটা। বন্ধুরা এখন আছি লিলুয়া স্টেশনে। তো ট্রেন আসবে এক্ষুনি, টিকিট কাটা হয়ে গেছে। এখন সবাই আছি এইখানে, বসে আছি। তো তারপরে ট্রেন এলে যাব শেওড়াফুলিতে। তো এখন আছি শেওড়াফুলিতে। তো এইখান থেকেই জলটা নেব আমরা, তারকেশ্বর যাবো। এইখান থেকেই জল নিয়ে দেখতেই পাচ্ছ কত লোক, সবাই যাবে জল নিয়ে, প্রচুর লোক এখানে। তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো। তো বন্ধুরা এখন এই বাজারটার ভেতরে ঢুকছি। তো এইখান থেকেই সব কিছু কিনবো আমরা। তো এখানে এই দাদাটা বললো আমাকে একটু ভিডিওতে নাও, তাই নিলাম। খুবই ভালো দাদাটা। তো বন্ধুরা এইখান থেকেই আমরা ঘটগুলো নিচ্ছি। তো এই ছোট্ট ঘরগুলোই নিচ্ছি আমরা, 10 টাকা করে ছোট্ট ঘরগুলো, এইগুলো। তো এইগুলোই নিচ্ছি আমরা। তো বন্ধুরা এখন আছি গঙ্গার ঘাটে। তো এই যে ঘাট, তো এইখান থেকেই জলটা নেব এখন। জলটা নিয়ে তারপরে ঘটগুলো বাঁধবো, বাঁধার পরে তারপরে হাঁটা চালু করব। তো এখন গঙ্গাতে স্নান করে ঘটগুলোতে জল ভরে তারপরে বাঁধা হবে। তো প্রথমে স্নান করে নিচ্ছি, তারপরে ঘটগুলোতে জল ভরবো। এক এক করে সবাই স্নান করে নিচ্ছে, দিয়ে উঠে আসছে। প্রথমে মাসি করে নিয়েছে, তারপরে আমি করছি, ঘটগুলোতে জল ভরছি। বন্ধুরা এখন ঘটগুলো বাঁধা হচ্ছে আমাদের। তো বাঁধা হওয়ার পরে আমরা বেরিয়ে যাব তারকেশ্বরের উদ্দেশ্যে। বোম ভোলে, হর হর মহাদেব। তো বন্ধুরা এখন হাঁটা চালু করে দিয়েছি আমরা জল নিয়ে। তো এই যে দেখছো জল, তো আমরা হাতেই নিয়ে যাই জল, আমরা কাঁধে নিই না। তো এখন হাঁটছি। তো বন্ধুরা শেওড়াফুলি থেকে তারকেশ্বর প্রায় 40 কিলোমিটার হয়ে যায়। তো খুবই কষ্ট হয় যেতে, সবারই, যারা যায় তারাই জানে। খালি পায়ে হাঁটতে খুবই কষ্ট হয় সবারই। তো তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে ফলো করো। আর ইউটিউবে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। বন্ধুরা এখন হুগলি শ্রীরামপুর হাইওয়ে দিয়ে হাঁটছি। তো যেটা জিটি রোড দিল্লি গেছে যেটা, তো সেইটা দিয়েই হাঁটছি এখন। দেখো কতজন হাঁটছে, প্রচুর মানুষ আছে, প্রচুর।
তো এখানে এই দিদিরা জল বাতাসা দিয়ে সেবা করছে। তো বন্ধুরা এখন অনেকটাই পথ চলে এসেছি আমরা। তো এখন আছি সিঙ্গুর থানাতে চলে এসেছি। তো শ্রীরামপুর পেরিয়ে এখন সিঙ্গুরে চলে এসেছি। তো এই যে হেঁটে হেঁটে যাচ্ছিস বাবার কাছে, এইটাই বাবার কাছে। হ্যাঁ, সবাইকে যেতে তো বলেনি। তাহলে আমাকে টানলো কেন? আমি নাই বলেছিলাম। প্রচুর গরম লাগছে সবার। একটু যদি বৃষ্টি হতো তাহলে ভালো হতো। সবার প্রচুর গরম লাগছে। আর ওখানে আছে দিদি আছে আর দাদা আগের দিকে আছে। প্রচুর গরম লাগছে। বন্ধুরা যতটা সন্ধ্যা হচ্ছে তত বেশি ভিড় বাড়ছে, দেখতেই পাচ্ছ তোমরা। প্রচুর ভিড় হচ্ছে। বন্ধুরা এখন ডাকাতকালী চলে এসছি, আর 100 মিটার গেলেই ডাকাতকালী। তো অনেকটাই পথ চলে এসছি আমরা। ওদিকে দাদা আছে। এই যে ডাকাতকালী ঢুকছি আমরা, সামনেই আছে ডাকাতকালীর মন্দির। তো এটাই হচ্ছে ডাকাতকালীর মন্দির। তো খুবই সুন্দর মন্দিরটা, মূর্তিটাও খুবই সুন্দর ঠাকুরের। তো এখন আছি ডাকাতকালীতে। তো এখন জল ঢালবো, এই ডাকাতকালীতে জল ঢালা হবে এখন। প্রচুর ভিড়। তো বন্ধুরা এখন আমাদের সবার জল ঢালা হয়ে গেছে, আর ওইদিকে দাদা জল ঢালছে। তো তারপরেই আমরা পুজো দেব এখানে। পুজো দেওয়ার পর আবার বেরিয়ে যাব। বন্ধুরা এখন ডাকাতকালীতে জল ঢালার পর একটা দোকানে বসেছি, কিছু টিফিন করে নেব। অনেকক্ষণ হলো হাঁটছি, তো এখন একটু বসে টিফিন করে নেব সবাই মিলে। তো লুচি তরকারি খাওয়া হবে এখন। তো এখন সবাই টিফিন করার পর আবার হাঁটা চালু করে দিয়েছি আমরা। এখন হাঁটছি, কাশী বিশ্বনাথ মন্দিরে যাব এবারে। তো এইবারেই বৃষ্টিটা চালু হবে, মেঘ ডাকছে। প্রচুর বৃষ্টি হয়েছে সারা রাত ধরে। বন্ধুরা এখন ফ্লাইওভার দিয়ে হাঁটছি। তারকেশ্বর বাকি আছে আর 22 কিলোমিটার। অনেকটাই চলে এসেছি আমরা। বন্ধুরা এখন 10:30 বেজে গেছে। এখন আমরা পৌঁছে গেছি বিশ্বনাথ মন্দিরে। তো এখানে জল ঢালবো। এখন আছি বিশ্বনাথ মন্দিরে।
এটাই হচ্ছে বিশ্বনাথ মন্দির। এখানে সবাই বসে আছে, যারা জল ঢালতে এসেছিল তারা বসে আছে, এখন বিশ্রাম নিচ্ছে। বন্ধুরা, এটা হচ্ছে হুগলির কাশী বিশ্বনাথ মন্দির। এটা অনেকটাই বড় জায়গা নিয়ে অবস্থিত এই মন্দিরটা। প্রচুর লোক চারিদিকে, অনেক বড় মন্দির এটা। এখন সিঁড়ি দিয়ে উঠছি বিশ্বনাথে জল দেব বলে। তো এখন হুগলির কাশী বিশ্বনাথ মন্দিরে জল ঢেলে আমরা তারকেশ্বর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো আমাকে দেখা যাচ্ছে না, অন্ধকার লাগছে, লাইটের প্রবলেম, সবার পায়ের অবস্থা খুবই খারাপ। সবার পায়ের অবস্থা খুবই খারাপ, এই যে দেখো। তো বন্ধুরা, এর মাঝে কোনো আর ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর বৃষ্টি হয়েছিল। তো এই যে গেটটা দেখতে পাচ্ছ, এখান থেকে তারকেশ্বর মন্দির যেতে মাত্র 5.5 থেকে 6 কিলোমিটার বাকি আছে। তো এইখানে এসে ভিডিওটা করলাম, আবার চালু করলাম। প্রচুর বৃষ্টি হয়েছিল, তার জন্য ভিডিও দিতে পারিনি। তো এবারেই একটু মনে আনন্দ হচ্ছে, আর মাত্র 5 কিলোমিটার বাকি। বন্ধুরা, এখন তারকেশ্বরের কাছাকাছি আছি, আর মাত্র 5 কিলোমিটার বাকি। তো অনেকটাই পথ অতিক্রম করে চলে এসেছি আমরা। কষ্ট তো হচ্ছেই সবারই, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই আমাদের পায়ে হেঁটে। তো তোমরা সাপোর্ট করো একটু বেশি বেশি করে আমাকে। বন্ধুরা, এখন তারকেশ্বর মন্দিরের গেট, এই যে প্রথম গেট একটা দেখা যাচ্ছে, ঠিক আছে। বন্ধুরা, এখন মন্দিরের দিকে এগোচ্ছি এই রাস্তা ধরে। तारक बम पार करेगा, पार करेगा तारक बम। এখন লাইনে দাঁড়িয়ে আছি। সাড়ে 5টায় গেট খুলবে, তারপরে আমরা জল ঢালবো আর পুজো দেব। এখন লাইনে দাঁড়িয়ে আছি আমরা। এখন জল ঢালার জন্য আমরা মন্দিরের পাশাপাশি চলে এসেছি একদম। তো আর বেশি কিছু দেখাতে পারবো না, আমরা জল ঢালবো। জল ঢালার পর কথা বলছি, টাটা। বন্ধুরা, এখন 5:50 বেজে গেছে। তো এক্ষুনি আমরা জল ঢেলে তারপরে যাচ্ছি বাড়ির দিকে। তো প্রথমে স্টেশনে যাব, তারপরে ওইখান থেকে ট্রেন করে তারপরে যাব। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বেশি করে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।